পাথরের শীতল মেঝেতে তার পায়ের শব্দের প্রতিধ্বনিত হয়। এই যেন মৃত্যুর প্রতিধ্বনি। তার হাতে সেই মায়াবী পাথর, যা এখন আরো উজ্জ্বল, আরো শক্তিশালী। তার চোখে এক নতুন চক্রান্তের আগুন জ্বলছে। হ্যাঁ কাকু, ঠিকই বলেছে ও। আমাদের আবার ক্ষতি হতে পারে। ওর উদ্দেশ্য ভালো নয়, ও আমাদের দুর্বল করতে চাইছে। ঠিক আছে টোকিও, নাইরোবি, তোমরা সাবধানে যেও। ঠিক আছে বড় রাজকুমারী, আপনার যা আদেশ। চলো সবাই আমার পেছনে এসো। আমি ঢুকতে পারিনি, তারা পাহারা দিচ্ছে। তাদের প্রাচীর ভেদ করা অসম্ভব। তাদের শক্তি অনেক বেড়ে গেছে। আমি তাদের মোকাবেলা করতে পারিনি। আমাকে ক্ষমা করুন গুরুমা। কি, তুই ঢুকতে পারিসনি? অযোগ্য কোথাকার! আমার রাক্ষসেরা এত দুর্বল? এখনই মায়া শক্তি কাজে লাগাচ্ছি। আমি নিজেই তাদের রুখে দেব। অন্ধকার ভেদ করে এক অশুভ শব্দ রাজপ্রাসাদের প্রতিটি কোণে প্রতিধ্বনিত হলো। বাতাসে প্রতিটি ফিসফিস যেন এক আসন্ন বিপদের ইঙ্গিত দিচ্ছে। প্রাসাদের প্রতিটি স্তম্ভ যেন কাঁপছে, যেন এক ভয়ঙ্কর ভবিষ্যতের পূর্বাভাস দিচ্ছে। সিন্ডারেলা, রিও মার্টিনেজ, লুইস, বেঞ্জামিন, নাইরোবি এবং টোকিও সহ অন্যান্য প্রহরীরা দ্রুত হলরুমের দিকে ছুটছে। তাদের চোখে উদ্বেগ, মুখে প্রশ্ন, তাদের হৃদয়ে এক অজানা আশঙ্কা। তুমি শুনলে দাদু সে শব্দটা? হ্যাঁ, শুনেছি। এই শব্দটা সাধারণ নয়। এর পেছনে নিশ্চয়ই কোনো বড় উদ্দেশ্য আছে। বেলাডোনা কি নতুন কোনো চাল চালছে? ওর উদ্দেশ্য ভালো নয়। সে আমাদের দুর্বল করতে চাইছে। আমাদের সতর্ক থাকতে হবে, কোনো ঝুঁকি নেওয়া যাবে না। উত্তরের সীমান্ত থেকে কোনো খবর নিয়ে এসেছি। আমাদের ওখানে সুরক্ষা প্রাচীর কাজ করছে না। আমাদের এখন কি করা উচিত দাদু? আমরা কি শুধু শত্রুদের অপেক্ষা করব? অপেক্ষা করা ঠিক হবে না। আমাদের প্রস্তুতি নিতে হবে। বেলাডোনার প্রতিটি পদক্ষেপ আমাদের জন্য বিপদ ডেকে আনতে পারে। না, থামো। ওদের আসতে দাও। ওদের নিজেদের ছোট কাজে সফল হতে দাও। এই সব নিয়ে ওদেরকে ব্যস্ত থাকতে দাও, আর বড় বিপদের প্রস্তুতি নাও। কিন্তু কোথায় খোঁজ নেব? বেলাডোনা কোথায় আছে তা তো আমরা জানি না। আমাদের সৈন্যদের প্রস্তুত থাকতে বলো। প্রতিটি সৈন্য যেন তাদের অস্ত্র নিয়ে প্রস্তুত থাকে। আমাদের রাজ্যকে রক্ষা করতে হবে। জি মহারাজ, বলুন, আমাকে ডেকে পাঠিয়েছেন। হ্যাঁ, শোনো, বেলাডোনার রক্ষীরা এলে তাদের সঙ্গে যুদ্ধ করবে, কিন্তু তাদেরকে জয়ী হতে দেবে না। তারা যেন ভুল ধারণায় থাকে যে আমরা তাদের কাছে হেরে গেছি। ঠিক আছে মহারাজ, আপনি যেমনটা বলবেন ঠিক তেমনটাই হবে। যাও, আর সমস্ত মেঘেদের পরীদের বলে দাও, আর বৃদ্ধ মেঘকে বলে দাও সে যেন রক্ষীদের হাতে বন্দী হয়, আর সেখানে গিয়ে আমাদের কাজকে আরো সহজ করে দেয়। বেলাডোনার ওপরে নজর রাখো। জি মহারাজ, আমি আসি তাহলে। দাদু, তুমি কি করতে চাইছো বলো তো? আমিও বুঝছি না আপনি কি করতে চাইছেন। বেলাডোনা আমাদের মেঘ ও পরীদের ধরে নিয়ে যাবে, আর আপনি তা হতে দেবেন? বরং আপনি তো আরো বেলাডোনাকে সাহায্য করছেন দাদু। কেন এসব করছেন আমাদেরকে বুঝিয়ে বলুন। সময় হলেই সব বলবো। কালকের পর পূর্ণিমা, তার আগে মেঘেদের বন্দী হতে দাও। নীলচন্দ্র দেশের রাজা লুইস তামাইও এখন কি পরিকল্পনা করছে তা সবারই অজানা। এদিকে সৈন্যরা পাহারা দিচ্ছে। তখনই আকাশে এক অদ্ভুত আলো দেখা যায়। বেলাডোনার রক্ষীরা দ্রুত গতিতে তাদের দিকে এগিয়ে আসছে। তাদের দুচোখ যেন আগুনের শিখার মতো জ্বলছে। তাদের শরীর থেকে যেন অশুভ শক্তি বিচ্ছুরিত হচ্ছে। তাদের প্রতিটি পদক্ষেপে যেন মৃত্যুর পদধ্বনি শোনা যাচ্ছে। প্রস্তুত হও, তারা আসছে। তাদের রুখে দাও। কোনো রাক্ষস যেন আমাদের প্রাচীর ভেদ করতে না পারে। আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা লড়ব। আর মনে রেখো আমার কথা আমি যা বলেছি। এই তো আমরা চলে এসেছি।
যাকে যেখানে পাবি বন্দি করে নিয়ে চল। এই ধর সবাইকে, ওদিকে গিয়ে তোরা মেঘদের বন্দি কর, এদের আমরা দেখছি। আমরা তাদের ঢুকতে দেব না। আমাদের জীবন দিয়ে হলেও রাজ্যকে রক্ষা করব। আমাদের পরিবার শক্তিশালী, আমরা জয়ী হবই। তোমরা কেউ হাল ছেড়ো না। প্রস্তুত হও সবাই। আজ শেষ করে দেব। ইয়ে, আজ তোদের শেষ করব। হা হে হা। এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হলো। তলোয়ারের ঝনঝনানি, মেঘেদের গর্জন, আর্তনাদ বাতাসে মিশে যায়। রক্ত আর ঘামের গন্ধ বাতাসে ভেসে বেড়ায়। প্রতিটি মুহূর্ত যেন এক অনন্ত সংগ্রাম। তাদের চারপাশে শুধু মেঘেদের গর্জন আর তলোয়ারের ঝনঝনানি আর রাক্ষসদের জয় উল্লাস। আমরা তাদের হারাতে পারবো। আমাদের পরিবার শক্তিশালী। হ্যাঁ, আমরা পারবো। বেলাডোনার শক্তি আমাদেরকে রুখতে পারবে না। যুদ্ধ চলতে থাকে। পরীরা তাদের সমস্ত শক্তি দিয়ে রাক্ষসদের মোকাবিলা করছে, কিন্তু তারা হেরে যায়। রাক্ষসরা মেঘেদের বন্দি করে ফেলে। বাঁচাও আমাদের, বাঁচাও! মহারাজ যেমনটা বলেছিলেন ঠিক তেমনই আমরা যুদ্ধ করেছি। ওদের বুঝতে দেয়নি যে আমরা ওদের সুযোগ দিচ্ছি। কি? তার মানে ওরা মেঘেদের ধরে নিয়ে গেল? দাদু, তুমি এমনটা কেন করলে? আমিও এর উত্তর চাই। এই রাজ্য আমি আপনার হাতে তো এই জন্য দেইনি। বেলাডোনাকে খুশি হতে দিলাম যেন সে আমাদের আসল পরিকল্পনা সম্পর্কে জানতে না পারে। নিশ্চয়ই সে এখন খুশিতে আত্মহারা হয়ে আছে। মানে কি বলতে চাইছেন আপনি? আপনি যদি রাজ্য চালাতে না পারেন তবে আমাকে বলুন, কিন্তু এভাবে রাজ্যকে বিপদে ফেলবেন না। চুপ করো বেঞ্জামিন, আমি যা বলছি তাই করো। কিন্তু কোনো কিন্তু নয়, যা যা বলবো তাই তাই করবে। বেলাডোনা তার গোপন আস্তানায় একটি বিশাল পাথরের সামনে দাঁড়িয়ে আছে। তার চোখে এক অদ্ভুত দীপ্তি। আমার কাজ সফল, মেঘেরাও বন্দী। কাল পূর্ণিমা, কালই দেখাবো আমি কি করতে পারি। এই পৃথিবীর প্রতিটি কোণ, প্রতিটি জীব আমার শক্তির কাছে নত হবে। কেউ আটকাতে পারবে না আমাকে। বহু যুগ ধরে আমি এই দিনের অপেক্ষা করেছি, এই পূর্ণিমার জন্য। এই পাথর আজ আমার হাতে। এর ক্ষমতা দিয়ে আমি যা চাইব তাই হবে। এই বিশ্ব আমার হাতে মুঠোয় আসবে। আর যারা আমাকে এতদিন অবজ্ঞা করেছে তাদের প্রত্যেকের চোখের সামনে আমি তাদের স্বপ্ন ভেঙে দেব, সব ভেঙে দেব। এই আলো, এই শক্তি সব আমার। একবার শুধু 3 পূর্ণিমার আলো শুষে নিলেই আমি অমর। আমি এই জগতের নতুন রানী। তোমরা ভেবেছো তোমরা আমাকে হারাতে পারবে তোমাদের সেই দুর্বল মানসিকতা দিয়ে? হাস্যকর। তোমার সেই রাজপ্রাসাদ, তোমার সেই প্রজারা সবাই আমার দাস। সেই চাঁদ যা তোমাদের শক্তি, কাল আমি কেড়ে নেব। গুরুমা, আমিও কি যাব আপনার সঙ্গে? না, কাল পূর্ণিমা, আর সেই পূর্ণিমাতেই আমি আমার আসল রূপ দেখাবো। এই বিশ্ব দেখবে বেলাডোনাকে। এই বিশ্ব আমার ভয়ে কাঁপবে। তাদের আশা, তাদের স্বপ্ন সব কেড়ে নেব। তারা অন্ধকার দেখবে, আর সেই অন্ধকারে আমি রাজত্ব করব। তুই আমাকে শক্তি দিবি, তাই না? তুই আমাকে অসীম ক্ষমতা দিবি। আমি তোকে বহু বছর ধরে আগলে রেখেছি, তোর যত্ন করেছি, আর এখন তোর পালা আমাকে আমার প্রাপ্য ফিরিয়ে দেওয়ার। কালকে পূর্ণিমা, আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত। সেই রাতে আমি আমার চূড়ান্ত লক্ষ্য অর্জন করব। এই পৃথিবীর প্রতিটি কোণ থেকে আলো কেড়ে নেব। সেই আলো দিয়ে আমি আমার সাম্রাজ্য গড়ব। কেউ আমাকে আটকাতে পারবে না। কোনো রাজকুমারী, কোনো সাহসী যোদ্ধা, কেউ না। আমি সেই শাসি হাসবো। কিন্তু আগের বারের মতো যদি আবার আলো ফিরে যায়? চুপ!
এইদিকে রাজপ্রাসাদে বিশাল সভাকক্ষে সকলেই উপস্থিত। এখন কেউই বুঝতে পারছে না রাজা লুইস তামাইও কি পরিকল্পনা করছে। বেলাডোনার হুমকি আমরা হালকাভাবে নিতে পারি না। সে যদি সত্যি পূর্ণিমার চাঁদ থেকে শক্তি সংগ্রহ করতে পারে, তাহলে আমাদের রাজ্যে আমাদের প্রজারা সবাই বিপদে পড়বে। আপনি কেন এমন করলেন দাদু, বলুন তো? দাদু হয়তো বয়সের জন্য ভুল সিদ্ধান্ত নিল। এখন কি হবে? আমাদের কি আর কোনো উপায় নেই? কোনো দুর্বলতা নেই তার? আছে, তার দুর্বলতা, তার অহংকার। সে মনে করে সে অজেয়, কিন্তু আমরা তাকে ভুল প্রমাণ করব। তার আগে তুমি আমাকে বলো দাদু, কেন তুমি এমন করলে, বলো। হ্যাঁ হ্যাঁ, দাদু সত্যি পাগল হয়ে গেছে। এসব তুমি কি করছো দাদু? আর চুপ করো তোমরা। বেলাডোনাকে কেউ কোনো বাধা দিও না। তার মানে কি দাদু? তোমরা শুধু আমার কথা মতো কাজ করো। এদিকে এসো সবাই। বাহ, এটা আসলে এক দুরন্ত পরিকল্পনা। কিন্তু এটা কি সম্ভব দাদু? আমরা কি পারবো? হ্যাঁ, আমরা পারবো, নিশ্চয়ই পারবো। আমাদের পারতেই হবে, এটাই একমাত্র রাস্তা। এবার বেলাডোনা দেখবে কেমন লাগে। হ্যাঁ, এটা সত্যি অনেক ভালো আইডিয়া। ওয়াও, আমিও অনেক এক্সাইটেড। কিন্তু দাদু, যদি সে বুঝে ফেলে আমরা এমন কিছু করছি, তখন? না, সে বুঝতে পারবে না। তার অহংকার তাকে অন্ধ করে রেখেছে। সে তার নিজের ক্ষমতা নিয়ে এতটাই আত্মবিশ্বাসী যে সে কোনো ভুল ধরতে পারবে না। মনে রেখো, কোনো কিছু নিয়ে অতিরিক্ত আত্মবিশ্বাসী হলে তার দোষ বা ভুল কোনো কিছুই তোমার চোখের সামনে ধরা পড়বে না, তুমি বুঝতেও পারবে না। এটা একটা ঝুঁকিপূর্ণ পরিকল্পনা মহারাজ। যদি ব্যর্থ হয়? আমাদের আর কোনো উপায় নেই, আমাদের ঝুঁকি নিতেই হবে। আমাদের প্রজাদের রক্ষা করতে হবে, কিন্তু এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য অনেক প্রস্তুতি দরকার। প্রহরী, সৈনিক, মেঘেরা সবাইকে একসাথে কাজ করতে হবে। আমরা প্রস্তুত কাজ করতে। আদেশ পেলেই আমরা কাজ শুরু করব। হ্যাঁ, আমরা বেলাডোনাকে দেখাবো আমরাও কম নই, আর আমাদের সাথে রাজ্যের সবাই কাজ করবে। তাহলে আর দেরি কেন? আমাদের হাতে বেশি সময় নেই। পূর্ণিমা আসতে মাত্র আর একদিন বাকি। আমাদের এখনই কাজ শুরু করতে হবে। আমরা তাকে দেখাবো ভালোবাসা আর ঐক্যের শক্তি কত বড়। সে তার জাদু দিয়ে আমাদের হারাতে পারবে না। তাহলে তাই হোক। সিন্ডারেলা, এই পরিকল্পনা অসাধারণ। আমরা সবাই একসাথে আছি, চলো কাজ শুরু করি। রাজা যে পরিকল্পনা করে তা সবার মন কাড়ে। এটা সফল হলে রাজ্য বেঁচে যাবে। বেলাডোনাকে আবার পূর্ণিমা পর্যন্ত অপেক্ষা করতে হবে। সবাই একে অপরের দিকে তাকিয়ে দৃঢ় প্রতিজ্ঞ। তাদের চোখে আশার আলো জ্বলে ওঠে।